আমি গিয়েছিলাম এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলায়, সেই নিয়ে থাকবে আজকের পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মাত্র 20 টাকা করে টিকিটেই বাণিজ্য মেলায় এন্ট্রি করা যাবে। এবার হচ্ছে নভেম্বর মাসে বাণিজ্য মেলা বসেছে। সবসময় আমরা দেখি জানুয়ারি মাসে বাণিজ্য মেলা হয়, আর এখানে মাত্র টিকিটের দাম রয়েছে 20 টাকা। তো ফার্স্টে গেট থেকে ঢোকার পর দেখলাম প্রচুর ভিড়, আর আমরা যেহেতু একটু সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তাই ভিড়টা বেশি ছিল। আর মাত্র 2 দিন বাকি বাণিজ্য মেলা শেষ হয়, তাই ভিড়ের চাপটাও বেশি। তো এখানে রুটি মেকার দেখাচ্ছিল, আর এই রুটি মেকারটার নাম ছিল 2600 টাকা। তাদের কাছে রুটিটা একদম পাতলা সফট সুন্দর হয়, বাসা আনার পর কেন এমন হয় বুঝছি না। এখানে আমি একটা ড্রেস দেখতেছিলাম, এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর এখানে আসলো জুতার দোকান, এখানেও অনেক সুন্দর সুন্দর জুতা ছিল। আর একটা কথা, বাণিজ্য মেলায় এবার ইন্ডিয়ান অনেক কালেকশন ছিল। আপনারা কে কে বাণিজ্য মেলায় ঘুরেছেন এবার আমাকে কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক ভালো লেগেছে, এবার নভেম্বর মাসে বাণিজ্য মেলায় ঘুরতে পেরেছি। তো এখানে জুতা দেখা শেষ করে আমি হচ্ছে একটা কাটারের দোকানে যাই, যারা সবজি কাটছে অনেক সুন্দর করে। আমি বুঝি না তাদের কাছে এত সুন্দর হয়ে স্লাইস হয়, কিন্তু বাসা আনার পর কেন আমরা ওইভাবে করতে পারি না। আর বাণিজ্য মেলায় এবার পিঠাপুলির দোকানও ছিল, এখানে অনেক রকমের বাহারি রকমের পিঠা ছিল, যেমন পাটিসাপটা, দুধ পুলি, তারপর হচ্ছে পাকুন পিঠা, মাছ। আর সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এখানে ইলিশ পিঠাটা, দেখতে অনেক সুন্দর ছিল। আর প্রতি পিঠার প্রাইসই ছিল এখানে 50 টাকা করে। অনেক ধরনের পিঠা ছিল এখানে, মানে আমি হয়তো নামও এখন সবগুলোর মনে নাই, অনেক ধরনের পিঠা ছিল এখানে। তো এখানে বাচ্চাদের সুন্দর সুন্দর ছোট ছোট কোয়ার্ট সেট বিক্রি করছিল। আমার কাছে দেখতে খুব ভালো লাগছিল, মানে এত ছোট সাইজের, এটা হয়তো 3-4 বছরের জন্য পারফেক্ট হবে। দেখতে ড্রেসগুলো খুব সুন্দর লাগছে। এখানে কিছু ডেজার্ট আইটেম ছিল, যেখানে ছিল কেক, মানে জার কেক গুলো বেশি ছিল, পিস কেকও ছিল। আর একটা আন্টি এখানে নিজেই মোমো বানাচ্ছিল আর তারপর সার্ভ করছিল। তারপর এখানে চলে আসলাম সিরামিক্সের, যেখানে আমার একটু ভালো লাগে না, কারণ নর্মালি দেখা যায় নিউ মার্কেট বা হুক মার্কেটে 100 টাকা করে এগুলো সবকিছু পাওয়া যায়, কিন্তু এখানে 130 টাকা করে একদম তারা চাচ্ছিল। আর সিরামিক্সের জিনিসগুলোতে একটু স্পট পড়ে গেছিল, একদম ক্লিন ছিল না, যেটা দেখে আমার আরো ভালো লাগেনি। একে তো দাম বেশি নিচ্ছে, তারপর হচ্ছে ফ্রেশ না। আর এখানে ছিল একটা প্লাস্টিকের বোতল, মানে কৌটা যা থাকে সবকিছু প্লাস্টিকের জিনিস, যেটা 100 টাকা করেছিল। আর এখানে টিপু সুলতানের সাথে দেখা হয়ে গেল, টিপু সুলতান একটা বই লিখেছে আর সেটাই বাণিজ্য মেলায় সেল করছে। আর আমি একটু বইটা খুলে পড়ছিলাম, দেখতেছিলাম, মানে গ্রামার নিয়েছিল, বইটা খারাপ ছিল না। তো টিপু সুলতানের সাথে এখানে দেখা হয়ে গেল। এখন বের হওয়ার সময় দেখলাম আরেকটা এখানে ডেজার্ট কর্নার ছিল, যেখানে সব ধরনের কেক, পুডিং, এই টাইপসের খাবার ছিল, মিষ্টি জাতীয় যত রকম। আর এখানে কেকগুলো দেখতে খুব সুন্দর ছিল, টেস্ট কেমন ছিল আমি জানি না। আর এখানে জার কেক, পিস কেক, সব ধরনের কেকই ছিল। আর অনেক ধরনের জুস ছিল, যেটা দেখে আমার খুব ভালো লেগেছে। তারপর এখান থেকে আমরা বের হয়ে একটু বাইরে হাঁটাহাঁটি করব, তারপর হচ্ছে চলে যাব সেই বিখ্যাত ইন্ডিয়ান কার্পেটের দোকানে, যেখানে 90,000 টাকার সর্বোচ্চ কার্পেট বিক্রি হচ্ছে আর সর্বনিম্ন 22,000 থেকে শুরু হয়েছে। সত্যি কথা বলতে এই কার্পেটের কাজগুলো এত নিখুঁত আর সুন্দর ছিল, যেটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। এর জন্য হয়তো প্রাইসটা এত বেশি, আমার কাছে অনেক ভালো লেগেছে। তাদের কোয়ালিটি অনেক সুন্দর ছিল। এখানে ভিন্ন ভিন্ন ডিজাইনের কার্পেট ছিল, আর প্রতিটা ডিজাইনও অনেক সুন্দর ছিল, কালার কম্বিনেশন আরো বেশি ভালো লেগেছে। মানে এত নিখুঁত কাজ দেখে আমার খুব ভালো লেগেছে। তারপর চলে আসলাম এখানে আরেকটু ড্রেসের দোকানে, এখানে ছিল সব কোয়ার্টস টাইপের ড্রেসগুলো আর ওয়ান পিস, যারা একটু দাম বেশি চাচ্ছিল, যার জন্য আমি আর কিছুই নেইনি। আমার সবকিছুই মনে হয়েছে মার্কেট তুলনায় মেলায় আর একটু দাম বেশি। এখানে রয়েছে জামদানি শাড়ি, আমি শাড়ি দেখছিলাম, আর শাড়ি আমার খুব ভালো লাগে, কিন্তু জামদানি শাড়িগুলো এত পাতলা কেন লাগছিল আমি বুঝিনি। আমি হাতে দেখে আমারও তেমন একটা ভালো লাগে না, আর সুতাটা অত মিহি ছিল না, যার জন্য শাড়িও নেওয়া হয়নি। কিন্তু এই শাড়ির কালারটা আমার খুব ভালো লেগেছিল। বাণিজ্য মেলায় কয়েকটা দোকানের ড্রেস ছিল অনেক বেশি কোয়ালিটিফুল, তার মধ্যে এই দোকানের ড্রেসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আমার কাছে মনে হয় এখানে হচ্ছে মিক্সড ছিল সব ধরনের, যদি ঘুরে পছন্দ করে কিনতে পারেন তাহলে ভালো প্রোডাক্ট নিতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ ছিল, যেটা আমার খুব ভালো লাগে, তাই আপনাদের সাথেও এটা শেয়ার করলাম। এই টাইপসের ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমরা আবারও হচ্ছে একটা কমফোর্টারের দোকানে যাই, যেখানে অনেক সুন্দর সুন্দর চাদর আর কমফোর্টার সেট বিক্রি করতেছিল। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, কিন্তু আমি একটা কথা শুরুতেই বলেছিলাম যে মেলায় মনে হয়েছে আমার মার্কেট থেকে বা পেজ থেকে একটু দাম বেশি চাচ্ছে তারা। আর এখানে ছিল ছোট ছোট বাচ্চাদের ব্যাগ, ক্লিপ, আর এখানেও এগুলো তারা 200 থেকে 250 টাকা দাম চাচ্ছিল, যার জন্য আমি নেই না। আমার কাছে মনে হয়েছে এখানে দামগুলো একটু বেশি।
এখানে ছোট ছোট এত কিউট কিউট ব্যাগ ছিল, আমার কাছে অনেক ভালো লাগে। আর মেয়ে বাচ্চাদের জন্য মানে আমার মনে হয় সবকিছুই অনেক সুন্দর থাকে, মেয়েদের খেলনা, মেয়েদের হচ্ছে মেকআপ, কসমেটিক্স, পার্স, ব্যাগগুলো আমার কাছে অনেক ভালো লাগে। এরপর মেলা ঘুরতে ঘুরতে হচ্ছে পা ব্যথা হয়ে গেছে, আর মেলা ঘুরবো না, সব দোকানই মোটামুটি ঘুরে শেষ। এখন চলে আসছি বাইরে, তারপর ঝালমুড়ি খেলাম আর নকশি পিঠা খেলাম। আর মেলা থেকে মানে মেলার বাইরে হচ্ছে অনেক ধরনের বেলুন টেলুন ছিল, যেটা দেখে একদম পুরো মেলার ভাইবস ছিল। আর এখানে ওইখানে বাচ্চাদের রাইডস এরও একটা ব্যাপার ছিল, ট্রেন ছিল, নাগরদোলা ছিল, নৌকা ছিল, ছোট ছোট খেলনা ছিল, যেখানে বাচ্চারা উঠে এনজয় করতে পারবে। তারপর এখান থেকে একটা বার্গার খেলাম। আর আজকের মতো ঘোরাঘুরি ব্লগ এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই আমার পেজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।